গুলবাহার রাজ্যের বাতাসে ভাসত গোলাপের সুবাস আর রাজকন্যা পারিজাদের সৌন্দর্যের প্রশংসা। পারিজাদ, যার নামের অর্থ পরীদের বংশধর। তার চোখ ছিল পান্নার মতো সবুজ, চুল ছিল রেশমের চেয়েও মসৃণ, আর তার হাসিতে মুক্তা ঝরে পড়ত। প্রাসাদের সবচেয়ে বড় এবং স্বচ্ছ আয়নার সামনে দাঁড়িয়ে সে নিজেকে দেখছিল। তার ঠোঁটের কোণে ফুটে উঠল এক গর্বিত হাসি। মৃদুস্বরে সে বলল, তোমার মতো আর কেউ নেই পারিজাত, এই দুনিয়ায় তোমার রূপের কোনো তুলনা হয় না। তার অহংকার ছিল তার সৌন্দর্যের মতোই তীব্র। সে জানত তার রূপই তার সবচেয়ে বড় শক্তি। গুলবাহার রাজ্য ছোট হতে পারে, কিন্তু তার রানীর খ্যাতি ছিল বিশ্বজুড়ে। দাসীবাদীরা তার সামনে মাথা নত করে রাখত, কারণ তার চোখের দিকে সরাসরি তাকানোর সাহস কারও ছিল না। কিন্তু এই প্রশংসার আড়ালে পারিজাত ছিল ভীষণ একা। তার অহংকার তাকে কারো কাছে যেতে দিত না, আবার কাউকেও তার কাছে আসতে দিত না। সে ছিল এক স্বর্ণের খাঁচায় বন্দি পাখি, যে নিজের সৌন্দর্য ছাড়া আর কিছুই দেখতে পেত না। অন্যদিকে বহুদূরের বিশাল সাম্রাজ্য জোহারার যুবরাজ ছিলেন শাহরিয়ার। তার সাম্রাজ্য ছিল সূর্যের মতো তেজস্বী, আর তার ব্যক্তিত্ব ছিল ঝড়ের মতো অপ্রতিরোধ্য। শাহরিয়ার ছিলেন সাহসী, বুদ্ধিমান এবং প্রচণ্ড জেদি। যা তিনি একবার চাইতেন তা অর্জন না করা পর্যন্ত শান্ত হতেন না। একদিন এক ভ্রমণকারী কবির মুখে তিনি পারিজাদের রূপের বর্ণনা শুনলেন। কবি বলছিলেন, এমন রূপ আমি দেখিনি, যা চাঁদের আলোকে হার মানায়, ভোরের শিশিরকে লজ্জা দেয়। শাহরিয়ারের কৌতূহলী মন জেগে উঠল। তার জীবনে সব ছিল, ক্ষমতা, সম্পদ, সম্মান, কিন্তু এমন কিছুর কথা তিনি প্রথম শুনলেন যা তার নাগালের বাইরে। নামটি তার ঠোঁটে প্রতিধ্বনিত হল, পারিজাদ। তিনি তার পিতা সুলতান আরমানের কাছে গিয়ে বললেন, বাবা, আমি গুলবাহার রাজ্যের রাজকন্যা পারিজাদকে বিয়ে করতে চাই। সুলতান মৃদু হেসে বললেন, ওদের রাজ্য আমাদের তুলনায় কিছুই নয়। তুমি আরও বড় কোনো রাজ্যের রাজকন্যাকে বেছে নিতে পারো। শাহরিয়ার দৃঢ় কণ্ঠে উত্তর দিলেন, আমি হৃদয় দিয়ে সিদ্ধান্ত নিই, সাম্রাজ্যের আকার দিয়ে নয়। আমি পারিজাদকেই আমার সম্রাজ্ঞী বানাবো। শাহরিয়ারের বিয়ের প্রস্তাব গুলবাহার রাজ্যে পৌঁছালে আনন্দের বন্যা বয়ে গেল। পারিজাদের অহংকার যেন আরও বেড়ে গেল। সে মনে মনে বলল, শেষ পর্যন্ত দুনিয়ার সবচেয়ে শক্তিশালী যুবরাজও আমার রূপের কাছে হার মানল। কিছুদিন পর শাহরিয়ার নিজে এলেন পারিজাদকে দেখতে। তার আগমনে পুরো রাজ্য উৎসবে মেতে উঠল। যখন রাজদরবারে শাহরিয়ারের চোখ পারিজাদের ওপর পড়ল, এক মুহূর্তের জন্য তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। কবির বর্ণনাও এই সৌন্দর্যের কাছে ম্লান। পারিজাদের চোখেও শাহরিয়ারের প্রতি মুগ্ধতা ছিল, কিন্তু তার অহংকার সেই মুগ্ধতাকে ছাপিয়ে গেল। বিয়ের দিন ঠিক হলো। শাহরিয়ার পারিজাদের জন্য এক বিশেষ উপহার তৈরি করালেন, একটি সোনার হার। হারটি সাধারণ সোনা দিয়ে তৈরি ছিল না, এর নাম ছিল শাপ-এ-জোহারা, অর্থাৎ আলোর অভিশাপ। জনশ্রুতি ছিল এই হারটি এক অশুভ সোনা দিয়ে গড়া, যা পড়া মাত্রই তার মালিকের জীবনী শক্তি শুষে নিতে শুরু করে। শাহরিয়ার যখন হারটি পারিজাদের হাতে তুলে দিলেন, তখন তার চোখে ভালোবাসার ঝলক ছিল। তিনি বললেন, এই হার আমাদের সম্পর্কের প্রতীক। কথা দাও, বিয়ের দিন তুমি এটিই পরবে। পারিজাদের চোখ লোভে আর আনন্দে চকচক করে উঠল। সে বলল, এমন মনোমন্থকার উপহার আমি জীবনেও দেখিনি। আমি কথা দিচ্ছি, এটি পরেই আমি তোমার স্ত্রী হব। কিন্তু এই প্রতিশ্রুতির আড়ালে যে মৃত্যু ফাঁদ পাতা ছিল, তা তারা কেউই জানত না। প্রাসাদের এক কোণে থাকতেন লুকমান নামের এক বৃদ্ধ খাদেম। তিনি পারিজাদকে ছোটবেলা থেকে কোলে পিঠে করে মানুষ করেছেন। পারিজাদের অহংকার তাকে কষ্ট দিলেও তিনি তাকে নিজের মেয়ের মতোই ভালোবাসতেন। যখন তিনি শাপ-এ-জোহরার কথা শুনলেন, তার বুক কেঁপে উঠল। তিনি প্রাসাদের গোপন গ্রন্থাগারে রাখা পুরনো পাণ্ডুলিপিতে পড়েছিলেন এই অভিশপ্ত হাড়ের কথা। সেখানে লেখা ছিল, এই হাড় এক ডাইনির আত্মা দিয়ে তৈরি, যে তার শিকারের সৌন্দর্য আর জীবন শুষে নিয়ে অমর হতে চেয়েছিল। যেই এই হাড় পড়েছে, তার মৃত্যু হয়েছে এক ভয়ঙ্কর যন্ত্রণার মধ্যে দিয়ে। লুকমানের চোখে জল এসে গেল। তিনি পারিজাদকে হারাতে পারবেন না। বিয়ের আগের রাতে যখন পুরো প্রাসাদ ঘুমে আচ্ছন্ন, লুকমান কাঁপা কাঁপা হাতে পারিজাদের ঘর থেকে সেই সোনার হারতে সরিয়ে নিলেন এবং প্রাসাদের বাগানের এক গোপন স্থানে মাটির নিচে পুঁতে রাখলেন। সকালে ঘুম থেকে উঠেই পারিজাদ দেখল তার সবচেয়ে প্রিয় উপহারটি গায়েব। তার চিৎকারে পুরো প্রাসাদ মাথায় উঠল।
আমার হার কোথায়? কে আমার ঘর থেকে ওটা চুরি করার সাহস করলো? খবর পৌঁছালো শাহরিয়ারের কাছে। তার মুখ কঠিন হয়ে গেল। এটি শুধু একটি হার চুরি ছিল না, এটি ছিল তার সম্মানে আঘাত। তিনি ঘোষণা করলেন, যতক্ষণ না হার খুঁজে পাওয়া যাচ্ছে এই বিয়ে হবে না। পারিজাত হতবাক হয়ে গেল। সে চিৎকার করে বলল, তোমার কাছে আমার চেয়ে এক টুকরো গয়নার দাম বেশি? তুমি আমার সৌন্দর্যকে নয়, একটা হার কি ভালোবাসো? শাহরিয়ার জেদের বশে উত্তর দিলেন, ওই হার আমাদের সম্পর্কের প্রতিশ্রুতি ছিল, ওই হার ছাড়া বিয়ে অসম্ভব। তখন লুকমান এগিয়ে এলেন। তিনি পারিজাদের সামনে হাঁটু গেড়ে বসে বললেন, পরিমা, আমি তোমার ভালোর জন্যই ওটা লুকিয়েছি। ওটা উপহার নয়, ওটা এক ভয়ঙ্কর অভিশাপ। আমি তোমাকে মরতে দেখতে পারবো না। পারিজাদের অহংকার তখন তার বিবেককে অন্ধ করে দিয়েছিল। সে তাচ্ছিল্যের হাসি হেসে বলল, তোমার এত বড় সাহস? তুমি আমার বিয়ে ভাঙার জন্য এই গল্প বানিয়েছ? আমি তোমাকে বিশ্বাস করেছিলাম, আর তুমি আমার সাথেই বিশ্বাসঘাতকতা করলে। বৃদ্ধ লুকমানের চোখের জল তার গাল বেয়ে গড়িয়ে পড়ল। পারিজাত চিৎকার করে আদেশ দিল, নিয়ে যাও একে, কারাগারে বন্দি করো। কারাগারের অন্ধকারে লুকমান ধীরে ধীরে মৃত্যুর কোলে ঢলে পড়লেন। তার শেষ নিঃশ্বাসে শুধু একটাই প্রার্থনা ছিল, হে খোদা, আমার মেয়েটাকে রক্ষা করো। লুকমানের মৃত্যুর খবর শুনে পারিজাদের বুকের ভিতরটা ফাঁকা হয়ে গেল। প্রথমবারের মতো তার মনে হলো সে হয়তো ভুল করেছে, কিন্তু এখন আর ফেরার কোনো পথ ছিল না। সেই রাতেই ঘটল এক অদ্ভুত ঘটনা। পারিজাত দেখল তার ঘরের টেবিলে একটা সোনালি আলো ছড়িয়ে পড়ছে। সেই আলোতে রাখা আছে সাপ-এ জহরা, ঠিক যেন কেউ ওটা এক্ষুনি ওখানে রেখে গেছে। তার নিঃশ্বাস বন্ধ হয়ে গেল। এক মুহূর্তের জন্য মনে হলো লুকমানের আত্মা তার দিকে তাকিয়ে আছে। কিন্তু তার অহংকার আবারও জয়ী হলো। সে ফিসফিস করে বলল, আমি কোনো অভিশাপকে ভয় পাই না। এই বলে সে হারটি নিজের গলায় পড়ল। পড়ার সাথে সাথেই তার শরীর কেঁপে উঠল, কিন্তু সেই বিষয়টিকে পাত্তা দিল না। পরদিন বিয়ের অনুষ্ঠানে পারিজাত যখন সেই হার পরে এলো, সবাই তার দিকে মুগ্ধ হয়ে তাকিয়ে রইল। কিন্তু শাহরিয়ারের চোখে এক অজানা ভয় ঝলমল করছিল। তার মনে হচ্ছিল হারটি যেন পারিজাতের গলা থেকে আলো শুষে নিচ্ছে। বিয়ের পর সেই রাতেই পারিজাতের শরীর খারাপ হতে লাগলো। তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল, শরীর ঠান্ডা হয়ে আসছিল। হারটি থেকে এক মৃদু আলো বের হচ্ছিল, যা ধীরে ধীরে উজ্জ্বল হচ্ছিল। শাহরিয়ার ভয়ে চিৎকার করে উঠলেন, এসব আমার জেদের ফল। তিনি হারটি খোলার চেষ্টা করলেন, কিন্তু সেটি যেন পারিজাতের গলার সাথে মিশে গিয়েছিল। পারিজাত অচেতন অবস্থায় শুধু বলতে পারল, লুকমান, তুমি ঠিক বলেছিলে। শাহরিয়ার পাগলের মতো প্রাসাদের গ্রন্থাগারে ছুটে গেলেন এবং সেই পুরনো পাণ্ডুলিপি খুঁজে বের করলেন। সেখানে লেখা ছিল মুক্তির একমাত্র উপায়, হারটিকে তার মালিকের গলা থেকে খুলে পবিত্র মাটিতে পুঁতে দিতে হবে। শাহরিয়ার যখন হারটি পারিজাতের গলা থেকে খুললেন, তার হাত কেটে রক্ত বেরিয়ে এলো। তিনি দৌড়ে প্রাসাদের পেছনের বাগানে গিয়ে মাটি খুঁড়ে হারটি পুঁতে দিলেন। মাটি চাপা দিতেই এক তীব্র সোনালি আলো ঝলসে উঠল, আর তারপর সব নিস্তব্ধ হয়ে গেল। কিন্তু বড্ড দেরি হয়ে গিয়েছিল। যখন তিনি ফিরে এলেন, পারিজাতের দেহে আর প্রাণ ছিল না। শাহরিয়ার তার প্রেম, তার অহংকার, তার জেদের কারণে সব কিছু হারিয়ে মাটিতে বসে পড়লেন। তার চোখের জলে ধুয়ে যাচ্ছিল তার সব অহংকার। বলা হয়, এরপর শাহরিয়ার আর কখনো বিয়ে করেননি। যেখানে তিনি হারটি পুঁতেছিলেন, সেখানে তিনি এক সুন্দর বাগান তৈরি করেন, যার নাম দেন বাগ-এ-নিদামাত, অর্থাৎ অনুশোচনার বাগান। প্রতি বসন্তে সেই বাগানে একটি মাত্র সোনালি ফুল ফোটে, যা কেউ কখনো তুলতে পারে না। আর গভীর রাতে যখন বাতাস বয়ে যায়, তখন সেই বাগান থেকে এক চাপা কান্নার স্বর ভেসে আসে, লুকমান, তুমি ঠিক বলেছিলে। আর হাওয়ায় মিশে যায় এক সোনালি দীর্ঘশ্বাস। এই হৃদয়স্পর্শী গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আরও এমন গল্পের জন্য আমাদের সাথে থাকুন। আমাদের চ্যানেল HF বিনোদিন সাবস্ক্রাইব করে আমাদের পরিবারের অংশ হয়ে যান। ধন্যবাদ।